হাসো, আস্তে হেঁটে হেঁটে যাও। মা পিছন থেকে ভিডিও করছে। প্রকৃতির মাঝখানে যদি হারিয়ে যেতে চান তাহলে চলে আসুন টাঙ্গাইল হাইওয়েতে অবস্থিত চিকলি রেস্টুরেন্টে, যেখানে রয়েছে সবুজে ঘেরা প্রকৃতি এবং সেই সাথে পাবেন মিনি রিসোর্টের ফিল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্বপ্নিল জায়ালে আরও একবার স্বাগত জানাই। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আউটফিট বের করা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে বাহিরে কোথাও যাব। চলে এসেছিলাম টাঙ্গাইলের বর্তমান সময়ে হাইপ একটা রেস্টুরেন্টে। শুধুমাত্র রেস্টুরেন্ট বললেও ভুল হবে, এটা বলতে গেলে একটা মিনি রিসোর্টও বলা চলে, আর সেই সাথে রয়েছে পার্টি সেন্টার। ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে এই রেস্টুরেন্টটি অবস্থিত, যার কারণে শহর থেকে একটু সাইডে পড়েছে, কোলাহল মুক্ত। আমি গত বছর এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম, ওই টাইমটাতে ওদের অনেক রেনোভেশনের কাজ চলছিল। এখন মোটামুটি সম্পূর্ণ ওরা গুছিয়ে নিয়েছে। যারা আসতে চান তাদের জন্য শুক্রবারগুলো স্কিপ করে আসাই ভালো। শুক্রবারে মোটামুটি এই জায়গাটাতে ভিড় থাকে, ওইভাবে আসলে প্রাকৃতিক ফিলটা নেওয়া যায় না। আপনারা যারা টাঙ্গাইলের আশেপাশে কোথাও কিছু সময়ের জন্য ঘুরে আসতে চান বা পরিবার নিয়ে সময় কাটানোর মতো একটা প্লেস খুঁজতেছেন, তাদের জন্য এটা হতে পারে একটা বেস্ট জায়গা। গত বছর যখন এসেছিলাম তখন এই খোলা স্পেসটাতেই ওরা টেবিল বসিয়ে দিয়েছিল। এখন সামনে যে ধান ক্ষেতটা আছে এটাতে বর্ষার সময় পানি হয়, তো ওরা এটাকে এক্সটেনশন করে এই অংশটুকুতে রেস্টুরেন্ট তৈরি করেছে আর উপরে ছাউনি দিয়ে দিয়েছে। প্রকৃতিকে সুন্দর রেখে এই রেস্টুরেন্টটা তৈরি করা হয়েছে, মোটামুটি একটা ইকো ফ্রেন্ডলি রেস্টুরেন্ট এটা। আমাদের সাথে আমিন আপু এবং সাব্বির ভাইও জয়েন করবেন, তো ওনাদের জন্য আমরা ওয়েট করছিলাম আর এদিকে রেস্টুরেন্টের মেনু কার্ডটা দেখছিলাম। রেস্টুরেন্টটা যতটুকু এফোর্ট দিয়ে সুন্দর করে তৈরি করা হয়েছে, তো মেনু কার্ডটা আসলে সেভাবে প্রপারভাবে প্রেজেন্টেশন ওরা করতে পারেনি, একটা কাগজে জাস্ট প্রিন্ট করে দিয়েছে। খাবারের প্রাইস মোটামুটি বেশি ছিল। আমি এর আগে ওদের বিফ বার্গার ট্রাই করেছিলাম, ওটা আমার কাছে ভালো লাগেনি। আজকে আমরা অন্য রেসিপিগুলো ট্রাই করব। এই মুহূর্ত পর্যন্ত যারা আমার ব্লগটি কন্টিনিউ করছেন, আশা করছি ব্লগটি ভালো লাগছে। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। আমরা যারা ছোট ছোট ব্লগাররা আছি তাদের জন্য আপনাদের একটি লাইক একটা শেয়ারের মতো কাজ করে, তাই অবশ্যই ভিডিওটি লাইক দিতে ভুলবেন না। খাবার চলে আসতে আসতে আমরা কিছু ফটো সেশন করে নিয়েছিলাম, আর এতে এখন খাবার চলে এসেছে। ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম আমরা, সেই সাথে চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল, আর আমি একটা ওভেন বেক পাস্তা নিয়েছিলাম, সেই সাথে একটা মিল্কশেক নিয়েছিলাম। চিকেন ফ্রাইয়ের টেস্টটা ভালো ছিল না, আর মোটামুটি অন্যান্য খাবারগুলো অ্যাভারেজ টেস্ট ছিল। এই ভিতরের হলরুমটা ওরা সন্ধ্যার পরে ওপেন করে দেয়। মাগরিবের আজানের আগ পর্যন্ত বাহিরের ওপেন স্পেসটা রেস্টুরেন্ট হিসেবে ব্যবহার হয়, আর মাগরিবের পরে এই স্পেসটা খুলে দেওয়া হয়, চাইলে সবাই ভিতরে বসতে পারেন। এই প্লেস সাধারণত বিভিন্ন ধরনের পার্টি এবং প্রোগ্রামের জন্য বরাদ্দ রয়েছে। এই বড় হলরুমের ডাইনিং এরিয়াতে মোটামুটি ৩০০ জন একসাথে বসে খাবার খেতে পারবে। দেয়ালের এই পিকচারটা দেখে আমরা কনফিউজ ছিলাম যে এটা আসলে চাঁদ নাকি পৃথিবী, অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছিল না। তো সাবির ভাই এটাকে ছবি তুলেছে, আর এটা চাঁদ, এটা আমরা ফাইন্ডিং করতে পেরেছি। এখন প্রায় রাত ৮টা বাজে আর আমরা এখন চলে যাব। যেহেতু হাইওয়ের উপরে রেস্টুরেন্ট তাই ওইভাবে আসলে ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না, আমরা বাইকে করে এসেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।